ঘুষখোরদের হুঁশিয়ার করতে চাই, জনগণ সোচ্চার আছে আর আল্লাহর গজবকে ভয় করেন, আল্লাহর গজবে শেষ হয়ে যাবেন। ঘুষকে, ঘুষের পয়সা দিয়ে, সুদের পয়সা দিয়ে, দুর্নীতির পয়সা দিয়ে ছেলে মানুষ হয় না, মেয়ে মানুষ হয় না। আপনার ঘরে কোনো চরিত্রবান নাগরিক তৈরি হবে না। এই সব অন্যায় পন্থা বন্ধ করুন, হালালভাবে ব্যবসা করেন, চাকরি করেন। আপনি হালাল আয়ের মাধ্যমে আপনি যে বিনোদন করতে চান, যা খাইতে চান, যা পড়তে চান সেটা করেন, কিন্তু মানুষের পকেট কেটে ঘুষ নিয়ে দুর্নীতি করে বাংলাদেশের মানুষকে পথে বসাবেন, এই চান্স বাংলাদেশের জনগণ আর দিতে চায় না। এজন্য আমাদের সবার আগে দরকার জাতির চরিত্র গঠন, শিক্ষা ব্যবস্থাকে গঠন করতে হবে, আমাদের কালচারাল উইংকে গঠন করতে হবে। ভারতীয় নটনটি এনে উলঙ্গপনা করবেন, আপনার ছেলে মেয়ে নাতি নাতনি সে সুস্থ থাকবে, চরিত্রবান থাকবে। কেন আমার দেশে সংস্কৃতি নাই? যেসব গুন্ডা বদমাইশরা ভারতীয় নটনটি এনে এখানে নাচান, আগামী দিন আপনারা হুঁশিয়ার হয়ে যাবেন। এটা বাংলাদেশ, এটা স্বাধীন বাংলাদেশ। আমরা ওই বোম্বে সংস্কৃতি বাংলাদেশে চালু হতে দিতে চাই না। আমাদের নিজস্ব সংস্কৃতি আছে। আমরা খালি গলায়, এই যে একটু আগে গান গাইলো, ভালো লাগে নাই আপনাদের? খালি গলায় গান গেয়ে লাখো লাখো মানুষকে মুগ্ধ করা যায়, সেই বিকল্প ব্যবস্থা তো আমরা করেছি। আমরা জামাত ইসলামী বিগত 53 বছরে খালি বক্তৃতা দেই নাই, আমরা কাজের কাজ করেছি। কি কাজ করেছি? আমরা জানি এই প্রচলিত ট্র্যাডিশনাল রাজনীতি একদিন ব্যর্থ হবে, এই রাজনীতির প্রতি মানুষ ঘৃণা প্রকাশ করবে, এই রাজনীতিকে মানুষ আস্থা করে নিক্ষেপ করবে, এবং আগামী দিনের বাংলাদেশ পরিচালনার দায়িত্ব জনগণ ইনশাআল্লাহ আমাদেরকে দিবে। আমরা সেই জন্য 53 বছর আমরা লোক তৈরি করেছি, অর্থনৈতিক সেক্টরে লোক তৈরি করেছি, রাজনীতিতে লোক তৈরি করেছি, সংস্কৃতিতে লোক তৈরি করেছি, শিক্ষা ব্যবস্থায় লোক তৈরি করেছি, সমাজ নেতা আমরা তৈরি করেছি, সামাজিক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমরা সোশ্যাল লিডার তৈরি করেছি, জনগণের নেতা তৈরি করেছি। আমরা বসে নাই, আমরা বিশ্বাস করি আমাদের হাতে যদি ক্ষমতা আসে 5 বছর লাগবে বাংলাদেশ থেকে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, ঘুষ, দুর্নীতি এবং অশ্লীলতা, ব্যয়পনা সাফা। আমাদের কোনো অস্ত্র প্রয়োগ করা লাগবে না। মানুষের বিবেক জেগে উঠবে, আল্লাহর ভয়, আখিরাতের ভয়ে মানুষ তাকওয়াবান হয়ে যাবে, তাকওয়ার নীতি অবলম্বন করবে। বাংলাদেশ একটা পবিত্র বাংলাদেশে পরিণত হবে। এবং আমরা এমন একটা ব্যবস্থা নিব, একটা ছেলে মেয়েও বেকার থাকবে না। রাস্তার কোনায় কোনায় আড্ডা দিবা, মশার কামড় খাবা। মা পেটে বাবার ঔরসে জন্ম নিয়ে কত কষ্ট তোমার পিছনে করেছে তুমি রাস্তায় আড্ডা দেওয়ার জন্য। তোমার 2টা হাত, তোমার মেধা, তোমার পাকে গঠনমূলক কাজে লাগানো হবে। 18 পরে কোনো ছেলে বেকার থাকতে পারবে না, সবাইকে কাজ দেওয়া হবে। সেই কাজের ভিত্তিতে সবাই কাজে ব্যস্ত থাকবে, যার যার কাজ নিয়ে ব্যস্ত থাকবে। আড্ডা মারা, ফিল্ডিং মারা, মানুষকে অতিষ্ঠ করা, কিশোর গ্যাং সাজা, এই সুযোগ বাংলাদেশে থাকবে না। এটা ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। এবং জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় কল্যাণ রাষ্ট্র কায়েম করবে। কর্জে হাসানা ফান্ড মসজিদ ভিত্তিক তৈরি করা হবে। যেসব পিছিয়ে পড়া মানুষ, এই যে রাস্তায় ভিখারি কিংবা যেসব মানুষ পিছিয়ে পড়া, মসজিদের ফান্ড থেকেই এদেরকে ম্যানেজ করা যাবে। মানুষ তার জাকাতের টাকা দিবে, এককালীন দিবে, কর্জে হাসানা দিবে। এখান থেকে প্ল্যান ওয়াইজ মসজিদের ইমামের নেতৃত্বে, কমিটির সভাপতির নেতৃত্বে কারা পিছিয়ে আছে, কে ছেলে মেয়েদেরকে পড়ালেখা করাইতে পারে না, কে চিকিৎসা করাইতে পারে না, কার কি সমস্যা, এটা মসজিদ ভিত্তিক সমাধান আমরা দিয়ে দেব। আমাদের কাছে এমন কিছু পরিকল্পনা আছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখনো ভালো করে শুনেও নাই। আমরা জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করব। বাংলাদেশে যে পরিমাণ ধনী মানুষ আছে তাদের কাছ থেকে যদি প্রপারলি জাকাত আদায় করা হয়, 1 বছরে যে জাকাত আসে 1 বছরের বাজেটের পরিমাণ টাকা শুধু জাকাত খাত থেকে আসবে। এই জাকাত রাষ্ট্র ঘরে গিয়ে আদায় করবে ধনীর কাছ থেকে, আবার গরিবের কাছে গিয়ে বলবে আপনি কি চান। আপনার ছেলেকে কোনো দোকান দিতে চান, তার এই দোকানের টাকা দিয়ে দিবে। বিদেশ যেতে চায়, বিদেশের টাকা দিয়ে দিবে। সে কোনো প্রজেক্ট তৈরি করতে চায়, প্রজেক্টের টাকা দিয়ে দিবে। একবারই জাকাতের টাকা নিবে, দ্বিতীয়বার তৃতীয়বার তাকে আর জাকাতের টাকা নিতে হবে না, সে উল্টা আরো সরকারি ফান্ডে টাকা দিবে।
আমরা সেই রাষ্ট্র বাংলাদেশে কায়েম করব ইনশাআল্লাহ। এই রাষ্ট্র চান আপনারা? কে কে চান দেখি? এই রাষ্ট্র চান কে কে? আলহামদুলিল্লাহ। এই রাষ্ট্র যদি কায়েম করতে হয় ঘরে বসে করা যাবে? এর জন্য আপনাদেরকে এখন থেকে এই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দায়িত্ব নিতে হবে। এর জন্য আপনাদেরকে পরিশ্রমী হইতে হবে। এর জন্য আপনাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে। এর জন্য আপনাদেরকে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে, মানুষকে আপন বানাতে হবে, মানুষকে সালাম দিতে হবে, মানুষকে বুকে জড়ায় ধরতে হবে। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা নাগরিকের কাছে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, অসংখ্যবার যেতে হবে। দুইটা কথা বোঝাতে হবে, 53 বছর আমরা ব্যর্থ হয়েছি আল্লাহর আইনের অনুপস্থিতির কারণে। আমরা আল্লাহর আইনের ভিত্তিতে আদল কায়েম করতে চাই, ইনসাফ কায়েম করতে চাই। আর দ্বিতীয় বলবেন, এই বাংলাদেশের প্রধানতম সমস্যা হচ্ছে চোরেরা, ডাকাতেরা জায়গায় জায়গায় বসে আছে। তারা আমাদের জাতির সমস্ত সম্ভাবনাকে দুর্নীতির মাধ্যমে তছনছ করে দিচ্ছে। এই ডাকাতদের বিরুদ্ধে, এই চোরদের বিরুদ্ধে, এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে সৎ মানুষকে আপনাদেরকে সমর্থন দিতে হবে। আমাদের স্লোগান হচ্ছে আল্লাহর আইন চাই, সৎ লোকের। আমি স্লোগান ধরলে সবাই ধরবেন পিছন পর্যন্ত। আল্লাহর আইন চাই। স্লোগান জুড়ে হয় না, একেবারে বঙ্গভবন পর্যন্ত যাইতে হবে। আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই। আগামী দিনে যারা ভোট নিতে আসবেন তাদেরকে বলবেন আপনারা আল্লাহর আইন চান কিনা। আল্লাহর আইন যদি চান ইশতেহারে বলুন। আর সৎ লোক, যদি আপনারা সৎ লোকের শাসন দিতে চান আপনারা আগে সৎ লোক হন। পিছনে যা মাইরা খাইছেন সাংবাদিক সম্মেলন করে এগুলা ঘোষণা দেন যেটা ফেরত দেবেন। অতীতে যারা চুরি করেছে, ডাকাতি করেছে, খুন করেছে, এদেশের তরুণ যুব সমাজকে অস্ত্র দিয়ে, মদ দিয়ে চরিত্র নষ্ট করেছে, এরা আবার ভোটের বাক্স নিয়া ভোটের সময় সুন্দর টুপি একটা লাগাইয়া আইসাস গরম গরম বক্তে দিবে। মানুষ বলে মানুষ তো পুরাতন, টুপিটা নতুন। এই নতুন নতুন টুপি নিয়া আর মানুষের কাছে আইসা ভোট চাইবেন, আর সেই ভোট পাওয়ার দিন না, এই দিন গত হয়ে গেছে। এখন মানুষ বুঝে শুনে ভোট দিবে। এখন মানুষ পরীক্ষিত শক্তিকে পেয়ে গেছে। 53 বছর যেই দলটাকে হাটে ঘাটে মাঠে, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে অলিতে গলিতে আপনারা দাওয়া করে করে যে দলটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিলেন, কোরআনের ভাষায় ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আপনারা গলা টিপে ফাঁসির দড়িতে আমাদেরকে হত্যা করার চেষ্টা করেছেন। আল্লাহ বলেন, আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে বাঁচাতে চান সেই থাকবে, আর আল্লাহ যাকে পছন্দ করেন না সে পালায়া দাদার বাড়িতে যাবে। আমার বড় খুব মনে হয় বারবার আমার সাইদি সাহেব, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ যা যা মন্তব্য করেছিলেন, বলেন যে বেশি লাফালাফি করবেন না। লাফালাফি যদি করেন এমন পরিস্থিতি হবে ইঁদুরের গর্তেও জায়গা পাবেন না। আমাদের বিচারপতি মানিক সাহেব সিলেট দিয়ে ভারতে যেতে গিয়ে জঙ্গলে ইঁদুরের গর্ত জায়গা পায় না, কলা পাতার উপরে ঘুমাইতে হয়েছে। কথা ফলল কিনা? আরেকটা বলেছেন, মৌলবাদী বলো আমরা মূলে দূরে এমন জাকুনি দিব মামার বাড়ি যাইয়া আশ্রয় নিবা। নিছে কিনা? সাইদি সাহেব যা আল্লাহ তার মুখ দিয়ে বলাইছিলেন 100% প্রতিফলিত হয়ে গেছে। এখনো আপনারা লাফালাফি দাফাদাফি করতেছেন, কারণ বাংলাদেশের জনগণ আপনাদের প্রতি উদারতা দেখিয়েছে। আপনারা বলেন নাই 5 লাখ লোক মারা যাবে বিএনপি জামাতের হাতে, বলছিলেন না? 5 জন মারা গেছে। আপনাদের মতো অসভ্য এই দেশের জনগণ না। এই যে আপনারা বেঁচে গেছেন, এটাকে যদি সুযোগ মনে করেন তাহলে কিন্তু বাদাম একটাও মাটিতে পড়বে না। পাশের লাঠি নিয়ে জামাতে ইসলামী এবং বৈষম্য বিরোধী ছাত্ররা যদি আমরা ঘোষণা করি, কোথায় কোথায় আছেন সব আমরা জানি, আর পালাবার রাস্তাও পাবেন না। অতএব বি কেয়ারফুল। একটা বক্তব্য, বিবৃতি এবং কোন উস্কানি এবং কোন প্রকার বিশৃঙ্খলা করার চেষ্টা করলে আপনারা কঠিন পরিণতির সম্মুখীন হবেন।
আপনারা বরং তওবা করেন, ইস্তেগফার করেন। যে পরিমাণ লোক খুন করেছেন, আপনাদের এই খুনের জন্য আল্লাহর দরবারে আপনারা কি পরিমাণ শাস্তি পাবেন সেই ভয়ে ভীত হয়ে মাফ চেয়ে আল্লাহর কাছে মাফ চান, জাতির কাছে মাফ চান, ভালো মানুষ হয়ে যান। জামাত ইসলামীতে আসেন, আমরা নামাজ শিখাবো, কোরআন শিখাবো, হাদিস শিখাবো, মাসলা মাসাইল শিখাবো, আমরা তওবার নিয়ম শিখিয়ে দিব। আপনারা হয়তো বা আল্লাহর দরবারে মাফ পেয়ে যাবেন। কিন্তু বাড়াবাড়ি করলে পরিণতি করুণ পরিণতি হবে। এত পাইক পিয়াদা, এত এসএসএফ, এত বাহিনী, আরে নামও বলা যাবে না এত বাহিনী, এইটা নিয়েও 2 ঘন্টা দাঁড়াইতে পারেন নাই। আর এখন জনগণ জাগ্রত, এই জাগ্রত জনতার সামনে আপনারা আসবেন, বোকার স্বর্গে বাস করছেন। এই জন্য প্রিয় ভাইরা, মাগরিবের সময় অত্যাসন্ন, আমি আপনাদের উদ্দেশ্যে 2-3টা কথা বলতে চাই। প্রথম হলো, আমাদের যে মূল চেতনা, কোরআনিক চেতনা, ইসলামিক চেতনা, দিন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য মনোনীত আদর্শ। সেই ইসলাম সম্পর্কে পড়ালেখা করুন, কোরআন জানুন, কোরআনের ব্যাখ্যা বুঝুন, হাদিস জানুন, ইসলামী সাহিত্য পড়ুন এবং কোরআন হাদিস এবং ইসলামের আলোকে আমাদের জীবন, আমাদের পারিবারিক জীবন গঠন করার চেষ্টা করুন। 2 নাম্বার হলো, আমাদেরকে এখন থেকে আমাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমাদের কলিগ, পরিচিত অপরিচিত সকল মহলের কাছে ব্যাপকভাবে যেতে হবে। জামাতের লিটারেচার তুলে ধরতে হবে, ইসলামী বই পুস্তক তুলে ধরতে হবে, কোরআন হাদিস তুলে ধরতে হবে, জনগণকে ইসলামের পক্ষে আনতে হবে। এই দেশ রক্ষা হবে, স্বাধীনতা বাঁচবে, ইসলাম রক্ষা পাবে, মানুষের ইজ্জত রক্ষা পাবে যদি জামাত ইসলামের হাত শক্তিশালী হয়। আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ একটি মাত্র দলের উপর অনেকাংশে নির্ভর করছে, সেই দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এই দলে কোনো চোর নাই, ডাকাত নাই, দুর্নীতিবাজ নাই। আমরা 53 বছরে হাজারো প্রতিষ্ঠান, অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা, স্বাস্থ্য গড়ে তুলেছি, কোথাও কোনো দুর্নীতির কথা কেউ বলতে পারবে না। আমাদের 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় চালিয়েছেন, কেউ কোনো দুর্নীতির কথা বলতে পারে না আর পারবেও না। সুতরাং এই দলের হাতেই শিশুদের অধিকার নিরাপদ, জনগণের অধিকার নিরাপদ, নারীর অধিকার নিরাপদ, যুবকের অধিকার নিরাপদ, ছাত্রের অধিকার নিরাপদ। এই দলের হাতেই স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ থাকবে। এই দল যদি শক্তিশালী হয়, সীমান্তে ফেলানির মতো আমার মানুষ হত্যার সাহস প্রতিবেশীরা করবে না। তারা আমাদের বন্দর দখলের পায়তারা করবে না। তারা আমার দেশের ভিতরে ঢুকে বিশৃঙ্খলা করার কোনো দুঃসাহস দেখাতে পারবে না। কিন্তু এই দল যদি শক্তিশালী না হয়, আপনারা অন্য দলের উপর কতটুকু আস্থা রাখতে পারবেন এটা আপনাদের বিবেচ্য বিষয়। আমরা দৃঢ়তার সহিত বলতে চাই, আগামীর বাংলাদেশকে নিরাপদ করার জন্য, হেফাজত করার জন্য, বিপ্লবের উদ্দেশ্যকে সফল করার জন্য জামাতের কর্মীদেরকে আরো পরিশ্রম করতে হবে। প্রতিদিন কমপক্ষে 10 জন মানুষকে সালাম দিতে হবে, শুভেচ্ছা জানাতে হবে, বই বিতরণ করতে হবে। প্রতিদিন কমপক্ষে 2 জন মানুষকে জামাতে জয়েন করানোর জন্য, ফরম পূরণ করিয়ে জামাতে আনার জন্য চেষ্টা করতে হবে। পারবেন আপনারা? প্রতিদিন 10 জনকে দাওয়াত দেওয়া, কমপক্ষে 2 জনকে জামাতে যোগদান করানো, এই কাজ কে কে করতে পারবেন? দেখি একটু হাত তোলেন। কে কে করতে পারবেন? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপর আমি যে কথাটি বলতে চাই, কোন অবস্থায় আমাদের আচার আচরণ, আমাদের কার্যক্রমের মধ্য দিয়ে মানুষ যাতে কোনো কষ্ট না পায়, মানুষ যাতে ব্যথা না পায়, আমরা যেন কোনো ফ্যাসিবাদী আচরণ যেগুলো আছে সমাজে, এইগুলোর ধারে কাছে যেন আমরা না যাই। আমরা ক্ষমতায় চলে যাচ্ছি এরকম কোনো মনোভাবও আমাদের দেখানো দরকার নেই। আমরা ক্ষমতায় গেলেও জনগণের সেবক হয়ে থাকবো ইনশাআল্লাহ। সুতরাং মানুষের সেবা করা, মানুষের উপকার করা, মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে নিয়ে যাওয়া এবং আমাদের ঈমান আকীদার আলোকে মানুষকে ঐক্যবদ্ধ করা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআম ওয়ালা তাফাররাকু, এর ভিত্তিতে বাংলাদেশের 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে সকল ষড়যন্ত্রের জবাব আগামী দিনে ইনশাআল্লাহ একটা ইনসাফপূর্ণ বাংলাদেশ, একটা আদলের বাংলাদেশ কায়েম করে ষড়যন্ত্রকারীদেরকে আমরা রুখে দেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা অতীতে অনেক স্যাক্রিফাইস করেছি, এখন আমাদের জন্য সেই স্যাক্রিফাইস যাতে একটা আমাদের ঘরে ফসল উঠাতে পারি
তার জন্য সম্মিলিতভাবে সকলকে আরো ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সফলতা কামনা করে এর আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এই এলাকাবাসীকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামায়াতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।